সোহাগ রে, ভুল নাম্বারে 4,000 টাকা বিকাশে পাঠাই দিছি। এখন ফোন দিতেছি, নাম্বারটা বন্ধ দেখাইতে। তুই আনো কেমনে? আমি তোর বিচারতে তোর বাড়িতে আইছি, দেখ কিছু করতে পারস নি। মানে ভুল নাম্বারে 4,000 টাকা বিকাশে পাঠাই দিছস, হ্যাঁ, ওই নাম্বারে ফোন দিস, নাম্বারটা বন্ধ দেখায়। নাম্বারটা বন্ধ দেখাইতেছে। 100% তোর টাকা ফেরত নাই, তার কেমনে? সমস্যা নাই। ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠাই দিলে কি করবেন শিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বিকাশ অ্যাপে চলে আসবো, আমার ফ্রেন্ডের মোবাইলটা হাতে নিলাম, 4,000 টাকা পাঠাই দিছে, ব্যালেন্স দেখাচ্ছি, এই যে দেখুন ব্যালেন্সে ট্যাপ দিলাম, মাত্র 36 টাকা। এখন টাকাটা কিভাবে ব্যাক করে আনবেন? যাকে পাঠাইছেন ওনারা যদি ফোন দেন, বলেন 5,000 টাকা পাঠাই দিচ্ছি, সে কিন্তু টাকাটা তুলে ফেলবে, আপনাকে দিবে না। ওনাকে ফোন দেওয়ার আগেই ট্রাই করবেন টাকাটা ব্যাক করার জন্য। সেন্ড মানিতে টাচ করবেন, টাচ করার সাথে সাথে এখানে দেখুন নন বিকাশ লেখা আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই বাতিল নামে একটা অপশন থাকবে, যে দেখুন 4,000 টাকা পাঠাই দিছিল, এই বাতিলে টাচ করে দিবেন। এইখানে দেখুন হা লেখা আছে, আপনি হাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই সেন্ড মানি থেকে এই 4,000 টাকা ব্যাক চলে আসবে আপনার বিকাশ অ্যাপের মধ্যে। যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ব্যালেন্সটা, এই দেখুন এই ব্যালেন্সে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে 4,041 টাকা। আর এই কাজটা হবে যে নাম্বারে পাঠাইছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে। এখন যেই নাম্বারে টাকা পাঠাইছেন ধরুন বিকাশ অ্যাকাউন্ট করা, তখন কি করবেন? তখন বিকাশের কাস্টমার কেয়ারে গিয়ে কমপ্লেন দিবেন, তারা তথ্য চাইবে, যে তথ্য চায় ওই তথ্য যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু টাকাটা কিছুদিনের মধ্যে ব্যাক পাবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।